وعلى آله وأصحابه أجمعين গাজার রাফা ফিলিস্তিনে আমার ভাইদের বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই জাতীয় ইমাম সমিতি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত ইমামবৃন্দ, মুসল্লিবৃন্দ, আমার সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক বেতাদুর অন্তর নিয়ে, বেদনা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে আমাদের একটা দেহের অংশের মতো। একটা দেহে যেমন কোনো অংশে আঘাতপ্রাপ্ত হলে সারা শরীরে জ্বর উঠে যায়, তেমনি ফিলিস্তিনি ভাইদের উপরে অত্যাচারের কারণে সারা পৃথিবীর নির্যাতিত মুসলমান, সারা মুসলমানদের গায়ে জ্বর উঠেছে। ইহুদিরা মনে করেছিল তারা তাদেরকে সেখান থেকে নির্বাসিত করবেন। 365 বর্গ মাইলের একটি ছোট্ট এলাকায় গত কয়েকদিনে তারা 90,000 টন বোমা নিক্ষেপ করেছে। আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের এই যে নির্বিচারে হত্যা চলছে, তথাকথিত মানবাধিকারের ধরাধারীরা তারা ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এখানে যেখানে আমাদের হাজার মা বোনদের হত্যা করে, শিশু হত্যা করছে, সেখানে তাদের কোনো বক্তব্য নেই। বরং ওই সাম্রাজ্যবাদীরা তারা ইহুদিদের পক্ষ নিয়েছে, তাদেরকে অস্ত্র সরবরাহ করছে, যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে। আমরা পরিষ্কার করে আমাদের মুসলিম দুনিয়ার শাসক গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা বসে থাকলে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। এখানে আসুন, আমরা সারা দুনিয়ার মুসলমানদের আপনার মনকে বোঝার চেষ্টা করুন। আসুন, আমরা সারা দুনিয়ার মুসলমান শাসকদের আবেদন জানাবো, ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদের সেই দেশটিকে মানচিত্রকে মুছে দিতে হবে ইনশাআল্লাহ। যেহেতু তারা হচ্ছে অভিশপ্ত জাত, আল্লাহ তাআলা প্রকৃত অভিশপ্ত জাত। তারা চেয়েছিল আমাদেরকে সেখান থেকে শেষ করে দিতে, অবশ্যই তারা শেষ করতে পারবে না। আমরা মুসলমানদের প্রথম ক্যাবলা মসজিদ আকসাকে উদ্ধার করবো। ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ফিলিস্তিনকে গোটা দুনিয়াবাসী আপনারা সমর্থন দিন, তাদেরকে তাদের স্বীকৃতি দিন এবং তাদের পক্ষ হয়ে ইহুদির বিরুদ্ধে আমরা অবস্থান নিন। আর মুসলমানদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই সবটা ইহুদি পণ্য বয়কট করুন। আর দেশের সরকারকে আমরা বলবো, আপনারা আমাদের পক্ষ থেকে ওরা প্রতিবাদ জানান, ধিক্কার জানান, আপনারা জাতিসংঘ উত্থাপন করুন। আমরা জাতিসংঘ নিন্দা জানাই, তারা এই বিষয়ে চুপচাপ রয়েছে। জাতিসংঘ সামান্য স্ফুটিনাটির কোথাও কিছু হলে তারা মানবাধিকার আওয়াজ তোলেন, কিন্তু যেখানে হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের কোনো শব্দ নাই। এই জন্য আমরা জাতিসংঘকে বলবো, আপনারা দুধরণটা বলবেন করবেন না। আসল ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিন, তাদেরকে তাদের দেশে যেতে দিন, আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের ফিরিয়ে দিন। না হয় যে গোটা দুনিয়া যে ঐক্যবদ্ধ হয়েছে, গোটা দুনিয়ায় সেদিন ফিলিস্তিনের পক্ষ হয়, তার অস্তিত্ব এখানে আর টিকিয়ে থাকতে দেবে না ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন স্বাধিকার আন্দোলনে, আকসা মসজিদ আকসা পুনরুদ্ধার আন্দোলনে আমরা সবাই যোগ দিই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাসপর গাজা অর্থাৎ মাসপর মিজান ময়দান একটা সর্বদলীয় কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে আমাদের ফেনীতে যত রাজনৈতিক দল আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিশেষ করে জাতীয় ইমাম সমিতির সদস্যরা সেখানে অংশগ্রহণ করবে। আগামীকাল 10টা আপনাদেরকে মিজান ময়দানে সেই মাসফর গাজা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন আমাদের মেহমান মুক্তাসার আমাদের সামনে মোনাজাত করে দিবেন।